কি হারিয়েছিলেন, অর্থাৎ বাতিল ঘোষণা করা হয়েছিল, অবৈধ ঘোষণা করা হয়েছিল, সেটা আবার ফিরে পেলেন। আসলে আপনাদের আজকের এই দিনে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? এই আছে সেটা কেমন? আছে, আমাদের কর্মসূচি আছে। কর্মসূচি আল্লাহ তাআলা চমৎকার কর্মসূচি দিয়েছে, যে মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো উপহার পায়, নিয়ামত পায়, কোনো বিষয়ে সে জয়লাভ করে, তখন আল্লাহ বলছেন যে তোমরা আনন্দে আত্মহারা হয়ে ফেটে পড়ো না, বরঞ্চ এটা আমার দান। সেই হিসাবে তোমরা তাসবিহ করো, আমার প্রশংসা করো, এবং তোমাদের ভুল ত্রুটির জন্য আমার কাছে ক্ষমা চাও। এটা সূরা নসরে আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সারা দেশের আমরা আমাদের সহকর্মীদেরকে সেই মেসেজ দিয়েছি যে আমরা কোনো মিছিল মিটিং করব না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, তার পবিত্রতা বর্ণনা করব, এবং নিশ্চয়ই আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমাদের ভুলের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আর যে সময়টা আমাদের এটা কেড়ে নেওয়া হয়েছিল, এই অধিকারটা, সেই সময়টা বাংলাদেশে খুবই বিপদসংকুল একটা অবস্থা ছিল। এর আগে পরে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, আমরা আমাদের আজকের এই পাওনাটা আল্লাহর দরবারে তাদের জন্য আমরা উৎসর্গ করে গেলাম। অনেকেই আশঙ্কা করছেন যে আসলে আপনাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল সেটির মানে প্রতিবাদ বা প্রতিশোধ আপনারা নেবেন কিনা, বা দেখা গেল যে এই ধরনের নিষিদ্ধের পূর্বে অনেক ঘটনা ঘটে, যেটা হলো আপনাদের প্রতি জুলুমের কথা অনেকেই বলছেন। আসলে প্রতিশোধের না, আমরা কোনো প্রতিশোধ নেব না এই ব্যাপারে, বরঞ্চ জনগণের যে সহানুভূতি এবং ভালোবাসা পেয়েছে আমাদেরকে নিষিদ্ধ করার কারণে, এবার দেখেছেন যে বিপুল সংখ্যক মানুষ, অসংখ্য দল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা এটার প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, আর সর্বত্র জনগণ আমাদের প্রতি সদয় হয়েছে এবং সহানুভূতিশীল হয়েছে, দোয়া করেছে। এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। প্রতিশোধের মাধ্যমে কোনো পাওনা নাই, আমরা ওটা করব না, কোনো প্রতিশোধ নাই। আমরা একটু যারা আসছেন নেতৃবৃন্দ, তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা প্রায়ই দেখছি যে আপনারা বিভিন্ন শহীদ পরিবারের সাথে যাচ্ছেন, আসলে আপনাদের আজকে রায় হলো বৈধতা পেয়েছেন, যেটি আপনাদের নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধরনের উল্লাস উদ্দীপনা বাদ দিয়ে আপনার শহীদ পরিবারের কাছে আমরা তো আমাদের আজকে যে রায় হয়েছে, এটা আসলে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছে এটাই ছিল আসলে অবৈধ, এবং জনগণ তাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের অবৈধভাবে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, আজকে আমরা বৈধতা পেয়েছি, এটার জন্য আমরা কোনো উল্লাসিত নই। আর আমাদের আমিরি জামাত এই ঘটনার পর আমাদের যে 3টি কাজ, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তারপর থেকেই আমরা সব জায়গাগুলোতে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে। আমরা সেই শহীদ পরিবারে যাওয়াটাই আমাদের অন্যতম দায়িত্ব মনে করি, এবং আজকের এই দিনে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা মনে করি তাদের ত্যাগের বিনিময়ে যেই নতুন স্বাধীনতা আসছে, এবং তার মধ্য দিয়ে আবার জামাতও তার যে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে অবৈধভাবে সেই বৈধতা আমরা পেয়েছি। এই জন্যই আমরা মনে করি আজকের এই দিনে উল্লাস নয়, বরং শহীদ পরিবারে আসাটাই আমাদের অন্যতম দায়িত্ব। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, আমাদের মহানগরী আমির জনাব সেলিম উদ্দিন সহ আমাদের মুবারক হোসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ওনাদের নেতৃত্বে আমরা আজকের এই শহীদ পরিবারে এসে আমরা তার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা সৌভাগ্যবান যে আমরা সরাসরি জামায়াতের আমিরের এই ধরনের প্রোগ্রামে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, বা এখানে শহীদ পরিবারের সাথে তিনি এসেছেন। আমরা আপনাকে পেয়ে গর্বিত। আমরা লাইভে ছিলাম এই মুহূর্তে। জাস্ট আপনারা আজকে আপনারা যে নিবন্ধ